চায়ের ডিলার নিলে আসলে কি লাভজনক বা চায়ের ব্যবসা করলে সত্যি লাভজনক? যদি বাজার চাহিদা থাকে তাহলে সেই পণ্যটা লাভজনক হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমিনুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি চা পাতা নিয়ে। আজকে আপনাদের সামনে কথা বলবো যে চায়ের ডিলার নিলে সত্যিই লাভজনক হয় নাকি হুদাই ব্যবসা করলেই সময় নষ্ট হয়, এই বিষয়ে কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখেন যে আপনি চায়ের ডিলার নেবেন ভাই, আপনি ভাবছেন, কিন্তু আসলে ভাবছেন কি যে অন্য একজন বলছে যে ভাই চায়ের ব্যবসা কর, কিংবা ভিডিও দিকে বলছে তাই ভাবছেন, নাকি নিজের থেকে ভাবছেন? এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর সত্যিই কি লাভজনক ব্যবসা, এই বিষয়ে আপনি কনফিউশনে আছেন। দেখেন, সমস্যাটা শুরু হয় কত থেকে। আমি চাই যে আমাদের একটা পরিচয় থাকুক, আর সেই পরিচয়টা হলো ইকোনমিক্যাল ফান্ডামেন্টাল, অর্থাৎ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হিসাবে। তো আমরা চাকরি করি, অনেকে ব্যবসা পছন্দ করি। তো যে দিক থেকে হোক, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, আমরা একটা পরিচয় তৈরি করতে চাই। তো এই যারা ব্যবসা করে তাদের কথা তো আলাদা, বিজনেসম্যান। কিন্তু যারা চাকরি করে, পুঁজি কম, তাদেরও ইচ্ছা থাকে আমি যে টাকায় চাকরি করি এটা দিয়ে আমার সংসার চলে, একটু কষ্ট হয়ে যায়, সামনে কিছু নাই, ভবিষ্যৎ অন্ধকার। তাদেরকে বলবো ভাই, আপনি চায়ের ব্যবসা শুরু করেন। যদি বলেন চায়ের ব্যবসা কেন শুরু করব, সারা দেশে এত ব্যবসা থাকতে, দেখেন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এমন একটা পণ্য ব্যবসা করতে হবে যে পণ্যটা চাহিদা আছে। আপনাকে চাহিদা বাড়ালেই বাজার তৈরি হয়ে যাবে। তো চায়ের কেমন চাহিদা আছে? এই চাটা রাজা বাচ্চা থেকে শুরু করি যত নিম্ন পর্যায়ে সবাই কিন্তু পান করে। তাহলে এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো এটা একটা লাভজনক ব্যবসা, এই জন্য বলা হয়েছে এটা স্বল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। 3 নম্বর কারণ হলো যে আপনি এই ব্যবসাটা করতে আপনাকে অতিরিক্ত প্রেশানি লাগবে না, আপনি দিন রাত 24 ঘন্টা খাটা লাগবে না। আপনি চাকরির পরে ধরেন 8 ঘন্টা ডিউটির পরে আপনি 3 ঘন্টা করে মার্কেটে সময় দেবেন। কয় ঘন্টা? 3 ঘন্টা করে সময় দেবেন। এই 3 ঘন্টায় আপনি একটা মার্কেট তৈরি করতে পারবেন। এই মার্কেট তৈরি করার জন্য, আপনি চায়ের ব্যবসা করার জন্য আপনাকে 3টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। 3 ঘন্টা সময় দেবেন, 3টা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাকে একটা ভালো কোম্পানি চয়েস করতে হবে, সুন্দর প্রতিষ্ঠান আপনাকে চয়েস করতে হবে, যে প্রতিষ্ঠান আপনাকে সারা বছর সেবা দিতে পারবে। 2 নম্বর, ওই প্রতিষ্ঠানের সকল ধরনের কাগজপত্র আছে কিনা, লাইসেন্স যেগুলো বলে, আইনগত কোনো জটিলতা আছে কিনা। 3 নম্বর হলো যে আপনাকে রোড ম্যাপ তৈরি করতে হবে। এই 3টা বিষয় আপনি নিয়ে শুরু করবেন। এরপরে ভাবছেন যে ভাই কিভাবে শুরু করব? স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। আমাদের থেকে 20 কেজি, 30 কেজি, 50 কেজি চা পাতা নিয়ে আপনি স্টার্ট করতে পারবেন। এরপরে আস্তে আস্তে আপনাকে ব্যবসার গ্রোথ বাড়াতে হবে। ইনভেস্টটা কেমন করতে হবে যদি আপনার মনে প্রশ্ন থাকে? ছোট, ওই যে বললাম না, 50 কেজি চা পাতা ইনভেস্ট করবেন, পরবর্তীতে আপনি আবার 50 কেজি নেবেন। এভাবে আস্তে আস্তে আপনি ব্যবসা বড় করতে পারবেন আপনার সময়ে। এরপরে যদি আপনার মনে প্রশ্ন জাগে, ভাই আমি তো ব্যাচেলার মতো চাকরি করি, ফ্যামিলি থেকে গ্রামে, আমি শহরে কিভাবে ব্যবসা করব, আমার তো জায়গা নাই। ভাই আপনি যে রুমে থাকেন, এই রুমে 50 কেজি চা পাতা রাখার জায়গা থাকে, একটা টেবিল থাকে না, আপনার টেবিলের নিচে রাখতে পারবেন। অর্থাৎ দোকান লাগবে না, গোডাউন লাগবে না, সিম্পলি আপনি চায়ের ব্যবসা করতে পারবেন। এরপরে আমরা কি করি যে এত কিছু জানার পরে আমরা হেজিটেশনে থাকি, আমাদের সফল হয় না কেন? ভাই সফল হয় না ভয়। যদি করতে পারেন ভয়কে জয়, সফল নিশ্চয়। আপনি লিখে রাখেন। ভাই আপনি যখন স্কুলে গেছেন তখন মাস্টারকে দেখে ভয় পাইছেন না? তো আমি ভয় পাচ্ছি যে ইনভেস্ট করলে আসলে লাভ হবে কি লাভ হবে না। রিস্ক নিতে হবে, এগিয়ে যেতে হবে। নো রিস্ক নো গেইন, অনলি পেইন। বুঝছেন? তো এই ভয়টাকে দূর করতে হবে। যদি আমি ভয় দূর করে যে কোনো কাজে নেমে পড়ি, জাস্ট শুরু করুন। শুরু করলে আপনার সকল দরজা খুলে যাবে, আপনিও ব্যবসায়িক হিসাবে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এরপরে বলবো যে ডিলারটা কি? ডিলার মানে হলো আপনি ব্র্যান্ড, আর আপনার কাস্টমার হলো ব্রিজ। অর্থাৎ আপনি ব্র্যান্ড পণ্য সাপ্লাই দেবেন আর আপনার কাস্টমাররা উপভোগ করবে। আপনি এটা অনলাইনে বিক্রি করতে পারেন,
দোকানে দোকানে যে বিক্রি করতে পারেন, হোটেলে বিক্রি করতে পারেন, অর্থাৎ ওই যে বললাম রোড ম্যাপ তৈরি করে আপনি এগিয়ে নিতে পারেন। এইটার সুযোগটা কেমন ভাই? চা পাতার সুযোগ অনেক বড় মার্কেট। বাংলাদেশে যে পরিমাণ চা উৎপাদন হয় তার 98% চা বাংলাদেশের মানুষ পান করে, 2% চা দেশের বাইরে যায়। আপনার থানায় বা আপনার শহরে বা আপনার আশেপাশে মানুষ দেখবেন যে প্রতিদিন, অর্থাৎ পুরা এতে প্রতিদিন 142.8 কাপ চা পান করে সারা দেশের মানুষ বাংলাদেশে। আর পৃথিবীতে প্রতিদিন চা পান করে 700 কোটি কাপের অধিক পরিমাণ। তাহলে এই জায়গাটা অনেক বড়, সুযোগটা অনেক বড়, জাস্ট লোফে নিতে হবে। এরপরে আমরা এত কিছু ভাবার পরও চিন্তা করি যে চায়ের ব্যবসার কাজটা খুবই ছোট কাজ। ছোট কাজ কেমন? যেমন ব্যাগ নিয়ে, সাইকেল নিয়ে, হাতে করে নিয়ে মানুষের ধরে ধরে ভিখারির মতো চা দেও, ভাই চা নেও। ভাই, যারা বড় হয়েছে তারা ছোট থেকে শুরু করছে, বড় বড় কোম্পানিগুলো ছোট থেকেই শুরু করছে। আপনি চায়ের যত বড় ব্র্যান্ড দেখেন না কেন, এরা অল্প থেকে শুরু করে এদের ব্যাকগ্রাউন্ড পড়বেন, জানবেন, দেখবেন কিভাবে ব্যবসা শুরু করছে। কেএফসির কথা বলি, বাহিরের কেএফসির মালিক একটা বা দুইটা মুরগি দিয়ে উনি কিন্তু ব্যবসা শুরু করছিল, তারপরে সে এখন একটা ইন্টারন্যাশনাল মানের কোম্পানি হয়ে গেছে। অতএব কোনো কাজ ছোট নয়, সব কাজ ভালোবেসে করতে হয়। তো কাজকে ভালোবেসে নিজের জীবনকে গড়তে, নিজেকে এস্টাবলিশড করতে এগিয়ে আসুন। বেকারত্ব থেকে দূরে থাকুন, স্বল্প আয় থেকে নিজেকে ঝেড়ে ফেলুন, অর্থাৎ অধিক আয়ের জন্য পথ খুঁজুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশের মানুষদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।